ছেলে মাকে বলল, মা তোমাকে একটি প্রশ্ন করি, তুমি প্রশ্নের উত্তরটা আমাকে দিবে। আচ্ছা, মানুষে বলে যে ছেলে মেয়ের চামড়া কেটে যদি জুতা বানায় দেওয়া যায় তবুও নাকি মায়ের ঋণ শোধ হয় না। তখন মা উত্তর দেয় না, ছেলেকে বলে যা টেবিলের উপরে ভাত বাড়া আছে গিয়ে খা। তখন ছেলে আবার বলে, মা আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। তখন মা আবার বলে, যা টেবিলের উপরে ভাত বাড়া আছে গিয়ে খা। তারপরে আবারও ছেলে বলল, মা আমার উত্তরটা দাও। তখন মা বলল, টেবিলের উপরে যে ভাতটা বাড়া আছে ওই ভাতটা নিয়ে আয়, নিয়ে এসে আমাকে মাখিয়ে খাওয়াই দে। তখন ছেলে মায়ের কথা শুনে গিয়ে ভাত নিয়ে আসলো এবং মাকে প্রথম নলা দিল। তখন মা বলে, আচ্ছা বাবা, ওই যে গাছের আগায় বসে আছে ওটা কি পাখি? তখন ছেলে ঠান্ডা মাথায় বলল, মা ওটা তো কাউয়া। তারপর দ্বিতীয় নলা আবার দিল। তখন মা আবার প্রশ্ন করলো, বাবা ওই যে গাছের আগায় বসে আছে ওটা কি পাখি? ছেলে তখন বলল, মা একটু আগে তো বললাম ওটা কাউয়া। তৃতীয়বার নলা দেওয়ার পরে ছেলেকে আবার মা জিজ্ঞেস করে, বাবা ওই যে গাছের আগায় বসে আছে ওটা কি পাখি? তখন ছেলে রাগ হয়ে ভাতের থালাটা মাটিতে ফেলে দিল। দেওয়ার পরে বলতেছে, তুমি কি ছোট মানুষের মতো বারবার জিগাইতেছো? আমি তো কয়েকবার বললাম ওটা কাউয়া, তবুও তুমি বারবার জিগাইতেছো। তখন মা বলল, আরে বাবা এইটা বোঝানোর জন্যই তো আমি তোকে বারবার জিজ্ঞেস করছি। যখন তোকে ছোটবেলা ভাত খাওয়াইতাম তুই কত কিছুই না বলতি, আমি তো হাজারবারই তোর কথার উত্তরটা দিতাম। আমি তো রাগ হইনি, আমি তো বিরক্ত হইনি, আমি তো প্রত্যেকটা কথার উত্তরই বারবার এক প্রশ্ন করলেও বারবার দিয়েছি, আমি তো বিরক্ত হই নাই। এর জন্যই লোকে বলে শরীরে চামড়া কেটে জুতা বানালেও মায়ের ঋণ শোধ হবে না। কাজেই সবাইকে বলতেছি, সবাই মাকে সম্মান করবেন, মাকে ভালোবাসবেন। মাকে ভালোবাসা দিলে আল্লাহর আরশে থেকে দোয়া পাবেন, আল্লাহর রহমত পাবেন। মার প্রতি ভালোবাসা, মার খেয়াল যত্ন সব কিছুই নেওয়া জরুরি। মায়ের মতো দ্বিতীয় আর কাউকে পাওয়া যাবে না। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মা তো মাই হয়, মায়ের সাথে কারো কি তুলনা হয়? কখনোই না। মা হাজার বকুক তবুও মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মা বকবে, তারপরেও আবার শাসন করবে, তারপরে আবার ভালোবাসা দিয়ে কাছে রাখবে, তাই নাম হচ্ছে মা।